রিসেন্টলি রামায়ণ সিনেমার টিজার বেরিয়েছে এবং রামায়ণ সিনেমাতে আমরা সবাই জানি রণবীর কাপুর অভিনয় করেছে ভগবান শ্রীরামের চরিত্রে। তো এটাকে নিয়ে না চারিদিকে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। কীরকম কন্ট্রোভার্সি? আমি না কন্ট্রোভার্সি নিয়ে আলোচনা করতে চাই না, আমি জাস্ট এই সিনেমাটার একটা টাকা নিয়ে আলোচনা করতে চাই। সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে এই সিনেমাটার বাজেট 4,000 কোটি টাকা। আপনি ইতিহাস খেয়াল করে দেখুন বা আপনি গুগল করে দেখুন, ভারতবর্ষের কোনো সিনেমা কিন্তু 4,000 কোটি টাকায় তৈরিও হয়নি। আর তার থেকেও বড় কথা, ভারতবর্ষে কিন্তু কোনো সিনেমা 4,000 কোটি টাকা ইনকাম করতেও পারেনি। সর্বোচ্চ সিনেমা যেটা ইনকাম করেছিল সেটা দাঙ্গাল, 2,000 কোটি সামথিং। তো 4,000 কোটি টাকা দিয়ে একটা সিনেমা তৈরি হচ্ছে, তাহলে সেই সিনেমাটা প্রফিটে আসতে গেলে মিনিমাম 6,000-7,000 কোটি টাকা তুলতে হবে। সেটা কিন্তু আজ পর্যন্ত কোনো ভারতীয় সিনেমা করে উঠতে পারেনি। তো এটাকে অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দেওয়া হবে। ভারতীয় সিনেমার ক্ষমতাকে পুরো পৃথিবীর সামনে উন্মুক্ত করা হবে। যদি পৃথিবীর সমস্ত মানুষ এই সিনেমার প্রতি আকৃষ্ট হয়, তবেই কিন্তু 4,000 কোটি টাকা প্লাস হয়ে একটা ভালো ইনকাম এই সিনেমাটা দাঁড়াতে পারে। শুধুমাত্র 4,000 কোটি টাকা দিয়ে সিনেমা তৈরি হচ্ছে, এই হাইপটা যেমন ক্রিয়েট করা হচ্ছে, মাথায় রাখতে হবে এই 4,000 কোটি টাকার সিনেমা করে প্রফিট তুলতে গেলে মিনিমাম 6,000-7,000 কোটি টাকা লাগবে। সেটা কি পসিবল? দেখুন, আমার খুব সম্ভবত মনে হয় যদি সিনেমাটা সত্যি সত্যি হিট করে বা সিনেমাটা যদি সত্যি প্রফিটে যায়, তাহলে এটা সারা পৃথিবী জুড়ে একটা ভারতীয় সিনেমার দিককে পাল্টে দেবে। আর যদি সত্যি সত্যি সিনেমাটা ফ্লপ করে, তাহলে কিন্তু একটা বিরাট বড় ব্লান্ডার হবে। তো দুটো অবশ্যই সম্ভাবনা আছে, একটা পজিটিভ এবং একটা কিন্তু নেগেটিভ। কারণ ইতিহাস বলছে এত টাকা দিয়ে সিনেমা ভারতে কখনো তৈরি হয়নি, এবং সেটাকে রিকভার করে প্রফিট তুলতে গেলে একটা হিউজ দর্শক দরকার পুরো পৃথিবী থেকে। তো আমার মনে হয় এই সিনেমাটা পজিটিভ হলে মারাত্মক পজিটিভ, আর যদি ব্লান্ডার হয় তাহলে কিন্তু মারাত্মক ব্লান্ডার হবে।